স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিব। এএফসি এশিয়ান কাপ ফুটবলে বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে বসুন্ধরা কিংস এরেনা। নিরাপত্তা ইস্যুতে আফগানিস্তানে ফিরতি ম্যাচ খেলতে যেতে পারছে না মিয়ানমার, তাই বাধ্য হয়ে খুঁজতে হয়েছে নিরপেক্ষ ভেন্যু। এরই প্রেক্ষিতে বাংলাদেশের কিংস এরেনাকে প্রস্তাব দেওয়া হয়। সে প্রস্তাবে রাজি হওয়ায় 18 নভেম্বর আফগানিস্তান মিয়ানমারের ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে। একই দিন জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ, তাই বাফুফে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ খুঁজছে। এরই মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে, তবে এখনও সিদ্ধান্ত জানায়নি আফগান ফুটবল ফেডারেশন। অভিজ্ঞতাকে প্রাধান্য না দিয়ে সৌদি আরবে হতে যাওয়া ইসলামিক সলিডারিটি গেমসের 2 অনভিজ্ঞ খেলোয়াড়কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন। কিন্তু এই বিষয়টি নিয়ে কিছুই জানেন না ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি। সাধারণ সম্পাদকের মন্তব্য, অংশগ্রহণই তাদের কাছে বড় বিষয়। গতবার এরা নতুন ছিল একদম, গতবার তো এইভাবে গেছে, তখন তো কথা ওঠে নেই কোনো জবাবদিহিতা, তাই পছন্দ মতো খেলোয়াড়কে আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠানো। গতবার এই মিম যে মেয়েটা গেছে না, যে জুনিয়র ছিল, এইভাবে গেছে, ট্রায়াল ছাড়াই গেছে, কিছু হয় নাই, কোনো কথা হয়নি, খেলতে পারে নাই, তারপরে গেছে। এবার ওদের ওই অভিজ্ঞতা কাজে লাগায় আমি এবার সেট করছি। না না, এই মান সব এই মানের প্রশ্নের নেই সদুত্তর, নেই পর্যাপ্ত সময়ও। আগামী 7 নভেম্বর সৌদি আরবের রিয়াদে শুরু হবে ইসলামিক সলিডারিটি গেমসের আসর। নানা সমস্যার মাঝেও প্রস্তুতি সেরে নিচ্ছেন খেলোয়াড়রা। লক্ষ্য দেশকে পদক উপহার দেওয়া, কিন্তু প্রতিযোগিতার মান বিবেচনায় সুযোগ পাওয়ার কথা অভিজ্ঞদের। যারা গেল আসরে ন্যূনতম মান দেখাতে ব্যর্থ হয়েছেন, তাদেরকেই কেন আবার আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ করে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন ছিল ফেডারেশনের কাছে। এটা আমি অনেক বলতে পারবো না, ওখানে গিয়ে আমার একটা লটারির ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, অনেক কিছু ব্যাপার আছে, আমি অ্যাডভান্স কিছু বলতেছি না। দোকান যদি একটা কিছু পদক হয়, অন্তত এই প্রশ্ন করতেছেন, আর একটু ভালো করে তখন আমি উত্তর দিতে পারবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো মেন টার্গেট থাকবে সাব গেমসে আমার গোল্ড পাওয়া। মেন টার্গেট কিন্তু আমার সাব গেমস, এটা ইসলামিক গেমস তো অনেক বড় আসর। আমরা সামর্থ্যের সঙ্গে একটা গোল পাই না ভাই। এখান থেকে আমরা এখানে এই আগে যারা খেলছে কমনওয়েলথ গেমস, ইসলামিক গেমস যারা খেলছে, এদেরকে মিলে টেলে আমরা সাব গেমসের জন্য রেডি করব। সেখানে গিয়ে আমি একটা রেজাল্ট চাই, বড় সড় রেজাল্ট। খেলোয়াড়দের অনুশীলন দেখতে মিরপুরের ক্রীড়াপল্লীতে হাজির হন ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি। তবে খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে নিয়ম নীতির বিষয়ে প্রশ্নের জবাব ছিল এমন। প্লেয়ারটা সিলেকশনটা করা হচ্ছে, আমরা বিগত দিনের পারফরমেন্স আমরা বিবেচনায় এনেছি। আমরা সিলেক্ট করেছি, এখানে হালিমা আছে, অর্পিতা এবং মোহনা। জি, এইটা আসলে দেখেন, এটা তো পুরোটা কমিটি বলতে পারবে যারা সিলেকশন করেছে আসলে। হ্যাঁ, তো আমি আশাবাদী যে তারাও ভালো করবে আর কি, ইনশাআল্লাহ। জি জি, যেহেতু ইসলামিক গেমসের এখনও যেহেতু আমরা যে এখনও তো দেরি আছে ওটা ইসলামিক গেমসের, সেটা তো আপনি যেহেতু বললেন, আমি যা জিনিসটা একটু যাচাই করে দেখি, যদি আমাদের এখনও সুযোগ থাকে, ওর থেকেও বেটার কোনো বা বেস্ট যদি কেউ থাকে। সামনে রয়েছে এসএ গেমস। পদক পাওয়ার লক্ষ্য ঠিক রাখতে হলে সেরা খেলোয়াড় বাছাই ও সঠিক পরিকল্পনাই পারে দেশের সম্মান বাড়াতে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।